আমি আমি কি জানি না এটা ওই ব্যাপারটা তো আমরা এই ব্যাপারটা চশমা না অনেক ওয়েট এই মোল্লা গো হ্যাঁ ও মোল্লারা বানাইছে এডিকেটা এইটা দিছে কেন এটা কিনছে ধরে আইছে নো বেরাইস লোকেরাইস কইলে ওগুলো রেখে দিব নো প্রাইস আমরা কিন্তু বাসটা কত 5-6টা 40 বাজে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইফতারটা আজকে 7:25 আজকে ইফতার 7:25 না হ্যাঁ আর আমরা 7:30 7টা পর্যন্ত এখানে বসবো আর ওই 25 মিনিট আমাদের এই যে পাঠ হবে সেই সম্পর্কে আলোচনা করবো এখন কোনো প্রশ্ন করবো না আর মোবাইলটা সাইলেন্ট রাখবো সবাই যাই বুঝছো তোমার মোবাইলটা সাইন করা আপনার মোবাইলটা সাইন করে নেন অনুরোধ থাকে মোবাইলটা সাইলেন্ট আছে মোবাইলটা সাইন করে রাখেন এটা আসেন এখানে সাইন করে রাখেন মাস্টার সাহেব এটা সাইলেন্ট করে রাখেন আচ্ছা দেখেন আমাদের সমাজে ধর্মীয় যাই হোক তোমার চোখে দেখা যাচ্ছে না তুমি ওই চেয়ারটা আসো এই চেয়ারটা আসো না পিছিয়ে হবে না ও সামনে বলবে তুমি এখানে চালু করেন আচ্ছা এখন শোনেন আমাদের মাস্টার সাহেব শোনেন আমাদের ধর্মীয় সমাজে অনেক বিভক্তি আছে না মূল যে বিভক্তিটা আছে কালকে জাহিদুল যে একটা বললো যে 32টা আছে ইসলামিক রাজনৈতিক দল যারা রেজিস্টারকৃত নিবন্ধিত 32টা ইসলামী রাজনৈতিক দল আর পীর ফকিরের তো অভাব নেই অর্থাৎ যেটা বলছে ওইটাই তার ভালো এই গেল একটা সেক্টর আরেকটা সেক্টর হচ্ছে আশা শুনেন আরেকটা হচ্ছে কোরআনী সেক্টরে আইসে দেখা যাচ্ছে কোরআনের বহু ভাগ আছে বিভিন্ন যেরা বুঝছে ওইটাই সে নিয়ে উৎফুল্ল কোরআন দেখেন আমরা দেখতে আমাদের কি করণীয় সেক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে এত যে ভাগাভাগি হয়েছে আমাদের কি আমরা কি করব কোনটা যাবো কোন ভাগে যাব যাদের বুঝছে বিষয়টা মানে একটা আছে ধর্মীয় সমাজ যেমন আছে আহলে হাদিস আছে জামাত ইসলাম আছে তবলিগ আছে সামনে আছে বহু গ্রুপ আছে ঠিক আছে আর কোরআনে দেখা যাচ্ছে কোরআনে এরকম বহু গ্রুপ আছে তাহলে আমরা আইছি এক কোরআনের কাছে এক আল্লাহ এক রসুল এত ভাগাভাগি গেলে এভাবে কীভাবে কী হবে এই একটা প্রশ্ন কি না জি এই প্রশ্ন নিরসন আমাদের মধ্যে কীভাবে হবে আমরা কোরআন থেকে দেখব আসেন 46 নম্বর সূরা নাহালের তো অন করা আছে না এটা বাস অন করা আছে 46 নম্বর সূরা হ্যাঁ জি 46 নম্বর সূরা আহকাফের আয়াত নাম্বার 12 46 নম্বর সূরা আর আমরা যখনই কোরআন পাঠ করব সেই কোরআন পাঠের ক্ষেত্রে ধারাবাহিক পাঠটা ঠিক রেখে রাখবো আগে যেহেতু এখন আমাদের এখানে ধারাবাহিকটা দুইটা ধরন আছে ওস্তাদের ধারাবাহিক পাঠ করতেছেন আমাদের আরেক ভাই আছেন কায়ুম ভাই সিনি ধারাবাহিক পাঠ করছেন আমি এই জন্য বিষয়ের উপর কিছু কথা বলতেছি আমি যেখানে শুনাই সেখানে আমি একটা রুকু হচ্ছে ধারাবাহিক পাঠ তোমাদের এখানে কী করছিলেন ধারাবাহিক একটা রুকু হচ্ছে ধারাবাহিক পাঠ আর একটা জিনিস হচ্ছে বিষয়ভিত্তিক পাঠ তাহলে যেহেতু আমাদের এখানে ধারাবাহিকের দুটো বিষয় আছে এখানে দুজনে করাচ্ছেন এই জন্য আমি ধারাবাহিকে যাচ্ছি না বুঝছেন আমরা আসি 46 নম্বর সূরা আহকাফের আয়াত নাম্বার 12 মাস্টার সাহেব এখন ওগুলো এই কথাটা নেন একটু সময়ের জন্য ওটা পরে দেখবেন আপনার কাছে একটা দিয়ে দেওয়া হবে কোরআন আপনি দেখতে পারেন 3 দিন 4 দিন বই দিয়ে দেখেন আপনি মতো করে দেখেন ঠিক আছে এখন আপনি আসেন 46 নম্বর সূরার 12 নম্বর আয়াত
আপনি আপনি কোনো কিছু এখন লেখাতে যাইয়েন না, আপনি শুধু কান ধরে শোনেন। পরবর্তী আমার রেকর্ডিং করা আছে, আপনাকে লিখে দেওয়া হবে, আপনি যে আয়াত দিতে চান। শুধু আমি আয়াত নম্বরটা আয়াত নাম্বার লিখতে কনসার্নের ব্রেক হয়ে যাবে। আয়াত। হ্যাঁ, আপনার রেকর্ডিং আছে, রেকর্ডিং এর জন্যই রেকর্ড রাখতেছে। আপনি আয়াত নাম্বার তখন লিখে রাখতে পারবেন। আমি আয়াত স্পষ্ট বলতেছি। এখন কিছু লিখে আপনি শুধু কান ধরে খোলা রাখেন, তাহলে আপনার সব হয়ে যাবে। 46 নাম্বার সূরা কত? 12 নম্বর আয়াত 46 46 12। আসছেন? জি, আমরা যখনই আমরা কোরআন পড়তে শুরু করব, দুইটা বিষয় এবার মাথায় নিয়ে শুরু করব। সে পড়ার ক্ষেত্রে হোক, কারো কথা শোনার ক্ষেত্রে হোক, আমরা যখন কোরআন থেকে শুনবো, ঠিক আছে? আপনি আসছেন ভারতে? আচ্ছা, এখন ওখানে রাখেন। এই যখন আমরা কোনো প্রোগ্রামে আমরা পড়বো অথবা শুনবো, কোরআন পড়বো অথবা শুনবো, সেখানে যেই কোনো যারই প্রোগ্রাম হোক, যে ব্যক্তির হোক, যেখানে কোরআন আয়াত বলা হচ্ছে, সেখানে শোনানো হচ্ছে, আমি শুনছি অথবা নিজে কোরআন পড়ছি, সেই দুইটার ক্ষেত্রে যে জিনিসটা কাটতে হবে, 7 নম্বর, এখানে যেতে হবে না, শুধু লিখে রাখেন 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াত। ওখানে বলা হচ্ছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ করে শুনবে। এটা হলো আল্লাহর অর্ডার, কিন্তু এটা অর্থাৎ কোরআন পড়ার ক্ষেত্রে এবং কোরআন শোনার ক্ষেত্রে কিন্তু আল্লাহর অর্ডার। কয় নাম্বার সূরা কয় নাম্বার? এটা রেকর্ডিং আছে, সব আপনাকে দেওয়া হবে, এইভাবে দেবে আপনাকে লিখে, সমস্যা নাই। আপনি কোনো অনিড হওয়ার দরকার, শুধু শুনে রাখেন, এখানে রেকর্ডিং রাখা হচ্ছে, দেওয়া হবে। যখন আমরা কোরআন পড়তে শুরু করব, তখন তুমি দেখবে না, ট্রায়াল দেবে না, ঠিক রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে, রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, যখন আমরা যেই ব্যক্তির মুখে হোক, যার কাছেই হোক, যখন শুনু কোরআনের আয়াত, তখন সেখানে কি করব, যখন কোরআন পড়তে শুরু করবে তখন এই যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে শুনবে, ও আনসিতু এবং চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, যায় তোমরা রহমত প্রাপ্ত হও। তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার জন্য দুইটা সত্য আল্লাহই বলে দিয়েছেন। এটা কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের কথা। কি সত্য হচ্ছে, যখন কোরআন পড়তে শুরু করবে তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ করে শুনবে, যাতে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়। তা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার জন্য আমাদের দুইটা নিয়ম মেনে নিতে হবে, যেই নিয়ম দুইটা আল্লাহ বলছেন। আরেকটা হচ্ছে, যখন কোরআন পড়তে শুরু করো, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সেটা হচ্ছে 16 নম্বর সূরা নাহালের আয়াত নাম্বার 98। যখন কোরআন পড়তে শুরু করবে, শুরু করার আগেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই আয়াতটা নিয়ে আমরা একটু ভাববো যে আমরা আল্লাহর বান্দা, আসছি আল্লাহর কোরআন পড়তে শুনতে, এখানে শয়তান থেকে আল্লাহর কাছে আল্লাহই বলছে তার কাছে আশ্রয় চাইতে। তাই বিষয়টা কিন্তু ভাবার বিষয়, যে এটা যে কত বড় বিষয়, গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা কোরআন পড়তে শুরু করবো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহই বলছেন। আমরা এটাও ভেবে দেখবো যে কীভাবে আমাদের আল্লাহ আশ্রয় চাইতে হবে। এরপরে যখন আমরা কোনো একটা বিষয় বুঝবো না, এখানে যে আমরা 5 জন লোক উপস্থিত, 5 জন লোক তো সবই একই জ্ঞান না, সবই একই জ্ঞান, সবাই একই রকম, একই না। সেক্ষেত্রে আল্লাহ বলছেন তহা 20 নম্বর সূরা তহার 114 নম্বর আয়াত, ফাতা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কোরআন আইয়ুকদা ইলাইকা ওয়াহিয়ুহু অকুর রব্বি জিদনি ইলমা। কোনো একটা বিষয় যদি আমি বুঝতে নাও পারি, বুঝে নাও আসতে পারি, সেক্ষেত্রে আমার করতে হবে, হে আমার রব, তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। নিবেদন থাকবে কার কাছে? আল্লাহর কাছ থেকে, ঠিক আছে। আরেকটা আছে যে যখন আমরা কোনো একটা পড়ব বুঝতেছি না, ঠিক আছে, এখানে তো আমরা বুঝবি, তো আমাদের যে জ্ঞান, এখানে যারা উপস্থিত তাদেরকে জ্ঞান দিয়েছে কি আল্লাহ। এখন যদি বুঝতে না পারি তাহলে কী করণীয় সেটাও আল্লাহ বলে দিয়েছেন। বলবেন ফাতা আল্লাহুল মালিকুল হক, অতি উচ্চে উর্ধ্বে তোমার মালিকের অবস্থান, ওয়ালা তাজাল বিল কোরআন, কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করবে না। কুল বলো, অকুর রব্বি জিদনি এলমা, হে আমার রব, তুমি আমার জ্ঞানকে বাড়াই দাও। শুধু এইটুকু আমরা নিবেদন করব, ঠিক আছে। এরপর আরেকটা আছে যে প্রার্থনার এটা করছিল মুসা আলাইহিস সালাম, রব্বিশ শহলি সদরি, হে আমার রব, আমার বোধকে তুমি খুলে দাও। রব্বিশ শহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি, এবং আমার জন্য আমার কাজকে সহজ করে দাও। অহলুল উকদাম মিন লিসানি, এবং আমার জিহ্বার জড়তাকে কেটে দাও। জি,
অর্থাৎ যেখানে আমরা কোরআন শুরু করব, এই যে কয়টা আয়াত পড়লাম এই একদম মাথায় রাখার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার চেষ্টা করবো এবং আমল করার চেষ্টা করবো, এটা যে দাবি করে। আমরা আজকের পাঠের প্রথমে শুরু করছি সেটা হচ্ছে 46 নম্বর সূরা আহকাফের আপনার 12 নম্বর আয়াত। আসেন আমরা যাচ্ছি 11 নম্বর আয়াত থেকে। ওয়াকালা আল্লাযিনা কাফারু, আর বলে তারা যারা প্রত্যাখ্যান করে, লিল্লাযিনা আমানু, বলতেছে কাদেরকে? কাফারুরা বলতেছে আমানুদেরকে, বিশ্বাসীদেরকে। ওয়াকালা আল্লাযিনা কাফারু, বলে তারা যারা প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তারা বলতেছে কাদেরকে? লিল্লাযিনা আমানু, বিশ্বাসীদেরকে, মানে বিশ্বাসীদেরকে বলতেছে কাফেররা। বুঝছো? এই কাফেররা কারা? এই কাফের হচ্ছে আমাদের সমাজেই ইমানের নামে কাফের হয়ে আসছে, বিশ্বাসের নামে এরা বলতেছে। লাউ কানা খয়রুল, যদি সেটা হতো কোনো ভালো, মা সাবাকুনা ইলাইহে, তাহলে সেটা অগ্রগামী হতে পারতো না সেটার দিকে। ওয়াইজ লাম ইয়াহতাদু, যদি তারা পরিচালিত না হয়, বিহি ফাসায়াকুলুনা, অবশ্য অচিরেই তারা বলবে হাজা ইফকুন কাদিম, এটা হচ্ছে মিথ্যা গল্প। এই মিথ্যা, এটা তাহলে এই কোরআনকে বলছে হাজা ইফকুন কাদিম, পুরনো মিথ্যা গল্প কোরআনকে। তাহলে বলতেছে কারা বলবে? এই কাফেররা। দেখেন এখন যারা আমরা কোরআন পড়তেছি, অনেক লোকে বলতেছে না যে এই কোরআন দিয়ে চলা যায় না, এখন তারা কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, সেই লোকরাই কিন্তু বলতেছে এই কোরআন দিয়ে এখন চলা যায় না, বলে না? এরা বলছে, তাহলে ওইটাই বলবে যে এরকম এইরকম মিথ্যা গল্প। ঠিক আছে, এর বলছেন ওয়ামিন কবলিহি কিতাবু মুসা, এর আগে মুসার কিতাব, অমিন কবলিহি কিতাবু মুসা, এর পূর্বে মুসার কিতাব, ইমামান ও রহমাতান, ইমাম ছিল এবং করুণা ছিল। এর আগে মুসার কিতাব ছিল কি? ইমামান এবং রহমাতান, পথ নির্দেশ এবং করুণা। ও হাজাল কিতাবুন, আর এই যে কিতাব, মুসাদ্দিকান সত্যায়নকারী, লিসানান আরাবিয়ান, আরবি ভাষায়, লিসানান আরাবিয়ান, আরবি ভাষায়, লিতুনজিরাল্লাযিনা জালামু, এবং যেন সাবধান করতে পারবে তাদেরকে যারা জুলুম করেছে, অবুশরা লিল মুহসিনিন, সুসংবাদ কর্তব্যপরায়ণদের জন্য, অবুশরা লিল মুহসিনিন, সুসংবাদ কর্তব্যপরায়ণদের জন্য। ঠিক আছে, এখন দেখেন তাহলে এর পূর্বে, এখন যে আমরা আছি, এর পূর্বে মুসার কিতাব ছিল কি? ইমাম, ইমাম এবং রহমান স্বরূপ। আর ওয়াহাজাল, আর এই যে কিতাব, মুসাদ্দিকান সত্যায়নকারী, মানে আমাদের কাছে যে কিতাব আছে এটাও কিন্তু সত্যায়ন করতেছে। আল্লাজি হাজাল কিতাব, এই কিতাব লিসানান আরাবিয়ান, আরবি ভাষায়, এই আমাদের সামনে কোরআনটাকে আরবি ভাষায় লেখা না? জি, এর সত্যায়ন করছে। লিতুনজিরাল্লাযিনা জালামু, যেন তোমরা সতর্ক করতে পারো তাদেরকে যারা জুলুম করেছে। ওয়াবাশশিরিল মুহসিনিন, সুসংবাদ, সুসংবাদ হচ্ছে সৎকর্মশীলদের জন্য। সুসংবাদ কাদের জন্য? সৎকর্ম। কে বলছেন কথা? আল্লাহ বলতেছে। তাহলে এখানে মুসার কিতাবকে কি বলা হয়েছে? ইমাম। মুসার কথাকে কি বলা হয়েছে? ইমাম। আর এই কিতাবও সেই কিতাবের সত্যায়ন, এটাও আমাদের ইমাম। তাহলে আমরা যারা এখানে 4 জন লোক আছি, আমরা যদি এই কিতাবকে ইমাম বানাই তাহলে কি আমাদের সমস্যা হবে? তাহলে আমরা এক হতে পারবো কিনা? আমরা যদি এই কিতাবকে আমরা যদি এক করতে পারি, এই কিতাব আপনিও নেবেন ভাই কিতাব থেকে, উনিও বলবে আমি নিব কিতাব থেকে, উনিও বলবে কিতাব থেকে, তাহলে আমাদেরকে আর ফেরকাবাজি হবে? জি, আপনি দেরি করে বসেন, বসেন। সেই মেহমানের সাথে কথা বলার জন্য আপনার সার্টিফিকেট লাগবে, বলতে পারবো কিনা? মানে আমার সার্টিফিকেট লাগবে? জি, যে আমি বলতে পারতেছি কিনা, এরপরে ওনাকে আসতে বলুন। আলোচনা দেখবেন, তারপরে মন্তব্য করার পরে ওনার সাথে আলোচনা করবেন। একটা আপনার আগে আপনারা আমাদের সে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের যে ধর্মীয় সমাজে বহু ভাগে বিভক্ত। ঠিক আছে,
আর যখন আমরা সেই বহু ভাগ বিভক্ত হয়ে যখন কোরআনে আসছি, এখানেও দেখি বহু ভাগ বিভক্ত, দেখতেছি কিনা। এখন আমরা কি এ ব্যাপারে কোরআনের কি সমাধান সেইটা আমরা এখান থেকে দেখব। বিষয়টা কি বুঝতে পারছেন? আমাদের ধর্মীয় সমাজ বহু ভাগে বিভক্ত, আমরা আসছি কোরআনে, এখানে এসেও দেখছি বহু ভাগে বিভক্ত, তাই আমরা এর সমাধান নেব কোরআন থেকে। এই বিষয়ে আমি এখন কথা বলছিলাম, ঠিক আছে? এই বিষয়ে বলতে গিয়ে এর আগে বলছিলাম সূরা আহকাফ 46 নম্বর সূরা, আয়াত নাম্বার 12। আসেন আমরা আবার পড়তেছি 46 নম্বর সূরা, আসেন হ্যাঁ 12, আমরা 11 থেকে পড়তেছি। জি ওয়াকালা আল্লাযিনা কাফারু, বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, লিল্লাযিনা আমানু, অর্থাৎ কাফেররা বলে বিশ্বাসীদেরকে, লাউ কানা খায়রুন, যদি থাকতো কোনো কল্যাণ, লা মা সাবাকুনা ইলাইহি, আগিয়ে যেতে পারতো না তার দিকে, ওয়াইজ লাম ইয়াহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হতো না, বিহি এই ব্যাপারে, ফাসায়াকুলুনা, অবশ্যই তারা বলবে, হাজা ইফকুন কাদিম, এটা পুরনো মিথ্যা কাহিনী। তাহলে এই পুরনো অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলছে যে এই কোরআন হচ্ছে পুরনো মিথ্যা কাহিনী। আজকে যখন আমরা কোরআন নিয়ে পড়তে যাই, এখন একদল লোক বলছে না এই কোরআন দিয়ে চলা যায় না, বলতেছে কি না? তো সেই যে আগের জায়গায় যখন বলছে যে পুরনো মিথ্যা কাহিনী, এখনও কিন্তু এই একই কথা বলা হচ্ছে, বুঝছেন? অমিন কবলিহি কিতাবু মুসা, আর এর পূর্বে মুসার কিতাব ছিল ইমামান ও রহমাতান, পথ নির্দেশ এবং করুণা। এর আগে কি ছিল? মুসার কিতাব ইমাম ছিল এবং করুণা ছিল। কে বলছেন এই কথাটা? আল্লাহ বলছেন। হাজা কিতাবুন, আর এই যে কিতাব, মুসাদ্দিকান লিসানান আরাবিয়ান, আর এই যে কিতাব আরবি ভাষায়। আমাদের এখানে যার কাছে সব আরবি ভাষায় কিতাব না, আমাদের সামনে যা আছে আরবি, তাহলে ওই কিতাবও সত্যায়ন করছে, আর আমাদের এই কিতাবটাও সত্যায়ন করা হচ্ছে, এইটাই আসছে যেটা কোরআনে বলছে। আরাবিয়ান লিউ বাইজিয়ে না, যেন তিনি লিউন জিরা, যেন সতর্ক করতে পারেন, আল্লাযিনা জলামু, যারা অন্যায় করেছে, অবুশরালিল মুহসিনিন, সুসংবাদ তাদের জন্য, সৎকর্মশীলদের জন্য। অবুশরালিল মুহসিনিন, সুসংবাদ যারা সৎকর্মশীল, মানে কর্তব্যপরায়ণ, যারা আল্লাহর কথায় কর্তব্যপরায়ণ, তাদের কাছে সুসংবাদ। তাহলে এর আগে মুসার কিতাব ছিল ইমাম, এখন আমরাও কি আমাদের এই কিতাবকে ইমাম বানাই চলতে পারবো? এই চারজন যারা আছে এখানে, জি। তাহলে আমরা কোনো বিষয়ে কোনো বিতর্ক দেবো না, কিতাবে কি আছে আমরা সেভাবে চলবো। আমিও, তাহলে আমরা একমত হইতে পারবো কিনা সিরাজ ভাই? অবশ্যই। তাহলে আমরা যদি কোনো একটা বিষয় আমাদের মতপার্থক্য হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ভাই এই প্রসঙ্গের আয়াতটা বলেন, আমরা কারো কাছ থেকে কি তার মন্তব্য নিতে যাব না। মানে সে কিন্তু কোরআন পড়ছে 20 বছর, আমি কিন্তু তার বক্তব্য নেব না, তার সাক্ষী হতে হবে কোরআন। না, সে বলবে যে ভাই এই প্রসঙ্গের এই আয়াত আপনি পড়ে দেখতে পারেন, আর সে বলতে পারে যে আমি বুঝতে কোরআন পড়ে যে বুঝছি সেটা এরকম। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে চাই যে আল্লাহ এই কোরআন পড়ে যেই বুঝ রসুলকে দিয়েছো, আমাকেও তুমি সেই বুঝ দাও, তাহলে আমাদের বিজ্ঞান যাওয়ার কোনো সুযোগ আছে না। আমাদের বিজ্ঞান কখন যখন তার বক্তব্যটাকে আমরা মূল্যায়ন করি, উনি কি এতদিন কোরআন পড়ে কি ভুল বলে, এইটা না, আমরা ওই প্রসঙ্গের আয়াত দেব। বুঝতাম বিষয়টা? জি। এরপরে আসেন, তাহলে এখানে একমত হইলাম যে কোরআন থেকে আমরা কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নেই, আমাদের ইমাম হবে কে? কিতাব। আমাদের ইমাম কে? কিতাব, যেটা আমরা 46 নম্বর সূরা আহকাফের 12 নম্বর দেখতে পেলাম। এরপর আসেন 17 নম্বর সূরা বনী ইসরাইলের। আসেন 17 নম্বর সূরা বনী ইসরাইল। বনী ইসরাইল আসেন, বনী ইসরাইলের 71 নম্বর আয়াত। স্যার আসছেন? উনি কি আসছে আপনার কাছে? ঘুমাইতে চলে আসছে না? ওনাকে সন্ধ্যা সময় না দিয়ে না, কারণ এই সময়টা কোরআন পড়ার উপযুক্ত সময়, এই সময়টা ওনাকে চান্স দিয়ে না। এক বোতল পাইলে ওনার পানি খাই ভিজিয়ে দেবেন। রাত্রে তো
ওনার কোনো পাত্তা পাই না। বুঝছেন? এই রাতে 12টা থেকে 4টা পর্যন্ত। এটা একটা গুরুত্বপূর্ণ সময় সন্ধ্যার মাগরিবের আগ থেকে। আসেন এবার আসেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। আসেন এখানে আরেকটা শব্দ রয়ে গেছিল আগের একটা মুকসিনিন। হ্যাঁ মুকসিনিন অবশ্যই মুহসিন, হ্যাঁ বলছি, ওটা যারা কর্তব্যপরায়ণ, যারা এই আল্লাহর কথায় কর্তব্যপরায়ণ। কথার নামটা আসেন 70 নম্বর সূরা, এই 17 নম্বর সূরা আয়াত নাম্বার 71। ইয়াউমা নাদু কুল্লু উনাসিম। আসছেন সবাই? 17 নম্বর সূরা 71 নম্বর আয়াতে আসছেন? জি। ইয়াউমা নাদু কুল্লু উনাসিন, আর আমরা ডাকবো, যেদিন আমরা ডাকবো প্রত্যেক জনগোষ্ঠীকে বি ইমামিহিম, তার কিতাব সহকারে। তাহলে যদি আমার ইমাম যদি কিতাব হয়, ওখানে বললাম ইমাম, আর এখনো ডাকবো আল্লাহ কিতাব সহকারে। কিতাবে কি বলছে আর সে কি বলছে, কি করছে? ইয়াউমা নাদু কুল্লু উনাসিম, আর যেদিন আমরা ডাকবো প্রত্যেক দলকে বি ইমামিহিম, তাদের নেতা সহকারে, অর্থাৎ তার কিতাব সহকারে। ফামান উতিয়া কিতাবাহু, আর যাকে দেওয়া হবে তার রিপোর্ট খাতা, তার কিতাব, লিখিত বিবরণী, কর্মবিবরণী, বিয়ামিনিহি, তার ডান হাতে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, এবং সে পাঠ করবে তাদের কর্মবিবরণী। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এবং তাদের সামান্য পরিমাণ অবিচার করা হবে না। তাহলে আমরা আল্লাহ দিছেন কিতাবকে দিছেন ইমাম, আর আল্লাহ নেবেনও কি ওই ইমাম সহ, মানে ওই কিতাবে যারা যারা কিতাব মেনছে তাদেরকে ডাকবেন আল্লাহ তাআলা, এবং তার রিপোর্ট নেবেন সব কিতাব অনুযায়ী। আপনি যে আমল করছেন কিতাবের কোন আয়াতে করছেন দেখান, আপনারটা নেবে কিতাব অনুযায়ী, সবারটা নেবে কিতাব। তাহলে আমরা যদি ফেরকাওয়াজি আর করার সুযোগ থাকে, এখানে মনে করেন উনি হলো জামাত, আপনি তবলিগ, উনি চরমনা, উনি শশনে, আমি দেওয়ানবাগ। এখন যদি আসেন আপনাদের কর্মবিবরণী যে লেখা আছে কিতাবে, সেই কিতাব অনুযায়ী নেওয়া হবে। তাহলে কি আমাদের ভাগাভাগি হবে, কোনো সুযোগ থাকবে না? পরে এখন তাহলে কোনো কিতাব যদি আমাদের কিতাব অনুযায়ী নেওয়া হয়, তাহলে আমাদের কিন্তু আর কোনো ভাগাভাগি থাকবে না। যাদের বুঝতে পারছো বিষয়টা, তোমার বুঝতে হবে, কিন্তু তোমার এইখানে বলতে হবে তোমাকে। ইয়াউমা নাদু কুল্লু উনাসিন, যেই দিন ডাকা হবে প্রত্যেক দলকে বি ইমামিহিম, তাদের কিতাব সহকারে। ফামা উতিয়া কিতাবাহু, এরপর যাকে দেওয়া হবে তার কিতাব বিয়ামিনিহি, ডান হাতে। ফাউলাইকা, তখন তারাই যারা ইয়াকরাউ কিতাবাহুম, পাঠ করবে তাদের কিতাব। ইয়াকরাউ কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এবং সামান্য পরিমাণ তাকে অবিচার করা হবে না। আমাদের যে কর্ম, আমাদের যে রিপোর্টের যে, যদি আমাদের কিতাব অনুযায়ী হয়, কিতাবে এটা কী আছে, কিভাবে আছে, তাহলে আমাদের কিন্তু আর ফেরকাবাজি হবে না। এরপরে আসেন ওয়ামান কানা ফি হাজি আমা, আর যে থাকবে এখানে অন্ধ অবস্থায়। জায়দুল 72। ওয়ামান কানা ফি হাজি আমা, আর যে এই পৃথিবীতে থাকবে অন্ধ, অর্থাৎ সে কিতাব জানে না, সে আন্দা অন্ধা, সে আমল করতেছে, কিতাবের নিয়ম সে করতে জানতেও না, আইব না। যদি অমান কানা ফি হাজি আমা, যে থাকবে অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতে আমা, সে পরকালে হবে অন্ধ। অন্ধ ব্যাপারটা বুঝলাম, আমাদের তো চোখ আছে, আমাদের চোখ দিয়ে তো কোরআন দেখি নাই, তো অন্ধ থেকেছি, তাহলে সে আখিরাতেও কী অবস্থা উঠবে? অন্ধ অবস্থা হবে। পাইলাম? এখন আমাদের যেহেতু চোখ আছে, এখন কোরআন দেখতে হবে না। জি। আমা ওয়াদাল্লু সাবিলা, এবং অন্ধ এবং অধিক পথভ্রষ্ট, পথের ব্যাপারে সে কি অধিক ভ্রষ্ট। যদি কোরআনে যা লেখা আছে, তাহলে তো পথ, যদি আমরা যদি এই 5 জন যদি বলি যে এই কোরআনে এই যে পথটা আছে এই পথে চলবো, তাহলে আমাদের তার আলাদা পথ হবে না, সহজে পথ হবে কি এক। যেহেতু কোরআন কেউ জানি না, যার যার পথ সে হয়ে যাচ্ছে।
যাই বুঝতে পারছো? যে যেটা বলছে ওইটাই তার বলছে, কেন সে তো কোরআন জানে না, তার কাছে ডকুমেন্ট নাই, রেজিস্টার্ড কোনো দলিল নাই তার কাছে যে ভাই আপনি যে এইটা করতেছেন রেজিস্টার্ড দলিল দেখান, কেউ দেখাতে পারছে না। এই আমরা কিন্তু রেজিস্টার্ড দলিল আমাদের কাছেই আছে। আবার শুনি, ওমান কানাফি হাজি আমা, আর যে হবে এই পৃথিবীতে অন্ধ, ফাহুয়া ফিল আখরাতে আমা, সে পরকালে হবে কি অন্ধ। কে বলছে কথাটা? আল্লাহ বলছে। ওয়া আমা ওয়া আদাল্লা সাবিলা, এবং পথের ব্যাপারে অধিক পথভ্রষ্ট। তাহলে এখন পথভ্রষ্ট কেন বুঝতে পারলাম, এই বিভিন্ন যে ভাগাভাগি হয়েছে কেন জানেন? অন্ধ হওয়ার কারণ, মানে কোথায় কিতাব সম্পর্কে তার জানা নাই। জি। ওয়াইন কানু লাইয়াফতিনুনাকা, আর যদি তারা পারত তাকে বিচ্যুত করে দিত, আনিল্লাযিনা আওহাইনা ইলাইকা, ওয়াইন কাদু, যদি তারা পারত, লাইয়াফতিনুনাকা, তোমাকে বিচ্যুত করে দিত, বিভ্রান্ত করে ফেলতো। কাকে বলছে এই কথাটা? জি, তখন রসুলকে বলছে। এখন কাকে বলছে? আমরা না, আমাকে। আমরা বললে কিন্তু সবাই হয় আমি বাদ হয়ে যাই, কারণ আমি তো কোরআন পড়তেছি, শুনাইতেছি, আমি তো অনেক ভালো লোক। আমাকে বলা হচ্ছে, যখন আমরা কোরআনের আমাকে আমাদেরকে নিলে কিন্তু অনেক পার্থক্য হয়ে যায়। আমরা বলে অনেক পার্থক্য হয়ে যায়। এটা বলা হচ্ছে যখন কোরআন নাজিল তখন কাকে বলছে? যখন কোরআন নাজিল তখন কাকে বলছে? রসুলকে। এই জন্য বলছে লাইফতিনুনাকা, তোমাকে ফিতনায় ফেলতে পারতো। এখন বলছে কিন্তু আমাকে, আনিল্লাযিনা আওহাইনা ইলাইকা, যা তোমার কাছে ওহী করেছি। যদি তারা পারতো, যা ওহী করে সেগুলো সরাই নিতে পারতো। লিতাফতারি আলাইনা গয়রা, এবং তারা রচনা করত আমাদের মধ্যে কিছু হইল। ওয়াইজান লা তাখাজুকা, অবশ্যই তোমাকে গ্রহণ করতো। ওয়াইজান, যদিরা করতে, লাত্তা খাজুকা, তা তোমাকে বানিয়ে নিত। কাকে বানিয়ে নিত? রসুলকে। এখন দেখেন, তুমি যখন কোরআন পড়তে আসছো, এখন তো কেউ পছন্দ করতেছে না। আর যদি তুমি ওই দলে ঢুকে যাও, খুব বন্ধুর মতো করে নেবে। কিন্তু আজকের রিপোর্টটা এর কাছে জানি যে খায়রুজ্জামানের কাছ থেকে, সে আজকের গেছে হালে হাদিসের প্রোগ্রামে, আমার কাছে বলেই গেছে, খায়রুল ভাই প্রোগ্রামে গেছে, তাকে ইফতার করতে বলছে, হালে আমার মধ্যে ঢুকছে, এই কিন্তু এখানে চান্স দেওয়া যাবে না, বাধ্য হয়ে সে ইফতার করছে ওই সময়। আমি বলছি ঠিক আছে, আপনি করবেন ওই সময়, কারণ আমার কাছে বলেই গেছে যে আমি আল্লাহদের প্রোগ্রাম যাই। আপনি যান, দেখেন মানুষের কী অবস্থানটা। তুমি আজকে এই প্রোগ্রামটা দেখাইলো না, তুমি ওই গ্রুপে যাই দেখো, তখন তুমি তোমাকে শনাক্ত করতে পারবা। তুমি যেই গ্রুপে আসছো সেই গ্রুপে তুমি যেয়ে দেখো, তুমি তোমার শনাক্ত করতে পারো তোমার অবস্থানটা। তাই বলছে কি, ওয়াইজান, যদি হতে, লাত্তা খাজুকা খালিলা, তোমাকে বন্ধু হিসেবে বানিয়ে নিত। তোমাকে কি করবে? বন্ধু হিসেবে বানিয়ে নেবে। অলাও আন সাব্বাত না কা, যদি আমি তোমাকে অবিচল না রাখতাম। কে বলছে কথাটা? কাকে বলছে? রসুলকে বলছে। এখন কিন্তু তোমাকে বলছে, আমাকে বলছে যারা করলো জি, ঠিক আছে। অলাও লা আন সাব্বাত না কা, যদি আমি তোমাকে ধরে না রাখতাম। কে ধরে না রাখতো? আল্লাহ। আল্লাহ। আমরাও যে এখানে কোরআন শুনতে আসছি, যদি আমাদের যদি আল্লাহ ধরে না পারবো থাকতে পারবো? যাই তো বুঝছি বিষয়টা। অলাউলা আন সাব্বাত না কা, যদি আমি তোমাকে অবিচল না রাখতাম, লাকাত কিত্তা তারকানু ইলাইহি শাইয়ান খাইলা, সামান্য হলেও ঝুঁকে পড়তে। কে ঝুঁকে পড়তো? ঝুঁকে পড়তো কে? আবার পড়ি, অলাউলা আন সাব্বাত না কা, যদি আমি তোমাকে অবিচল না রাখতাম, লাকাত কিত্তা তারকানু ইলাইহি শাইয়ান কইলা, সামান্য অংশ হলেও তুমি ঝুঁকে পড়তে। রসুলকে বলছে। এখন রসুলকে বলছেন, আমাদেরকে শোনাচ্ছে, আমাদেরকে বলছে, আমাকে শোনাচ্ছে। এখন আমাদের কোরআনের ক্লাসে আসছি, একজন তেলের মতো থাকতে পারবো কি? পারবা? চ্যালেঞ্জের মধ্যে। থ্যাংক ইউ অ্যান্সার। কত বড় চ্যালেঞ্জ! থাকতে পারবো চ্যালেঞ্জের মধ্যে? এখন তো জানলে এই চ্যালেঞ্জ, মানে এই চ্যালেঞ্জে আমাদেরকে জিততে হবে, সেটা বোঝানো হচ্ছে। ওয়াইজান, যদি তাহলে লা আজাক না কা, অবশ্যই তোমাকে আস্বাদন করাতাম,
দেফাল মামা হায়াতি, জীবনের দ্বিগুণ, ওয়া দেফাল মামাতি, মৃত্যুর দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেওয়া হইতো যদি ওইভাবে করতে পারতেন। সুম্মা লা তাজিদু লাকা, আর অবশ্যই পাবে না তোমার জন্য আলাইনা, আমাদের মধ্যে নাসিরা, কোনো সাহায্যকারী। বুঝছেন? ওয়াইন কাদু, যদি তারা উপক্রম হতো, পারত, লাইয়াব তিনু নাকা, তোমাকে ফেতনায় ফেলে দিত। ওয়াইন কাদু, যদি তারা পারত, লাইয়াব তিনু নাকা, অবশ্যই তোমাকে ফেতনায় ফেলে দিতে পারতো, মিনাল আতে, এই দেশ থেকে, লিউখ রিজুকা, তাহলে তারা তাকে তাড়িয়ে দিতে পারে, মিনহু, সেখান থেকে, ওয়াইজান লায়াল বুসুনা, এবং সেখানে তুমি টিকে থাকতে পার না, খেলা ফাঁকা, তোমার স্থলে ইল্লা, সামান্য কয়েকদিন টিকে থাকতে পারত। এর বলছেন সুন্নাতান মান কাদ আরসালনা, আর অবশ্যই সুন্নত হলো আরবি শব্দ, বাংলায় বলে নিয়ম, রীতি, কথা বলছো। এখন সুন্নাত বলতে আল্লাহ রসুলের নিজস্ব কোনো সুন্নাত নাই, আল্লাহর সুন্নাতই রসুল পালন করছে। আমরাও কি পালন করবো? আল্লাহর সুন্নাত যদি মানি তাহলে আমরাও রসুলের সুন্নাত মানা হবে। আল্লাহ রসুল কি কার সুন্নাত মানছে? আল্লাহর সুন্নাত। আমরা কার সুন্নাত মানবো? আল্লাহর সুন্নাত। আল্লাহ রসুল যদি আল্লাহর সুন্নাত মানে থাকে, এখনও যদি আমরা আল্লাহর সুন্নাত মানি তাহলে রসুলের সুন্নাত মানা হবে না আমাদের? জি। কদ আরসালনা কবলাকা মিন রুসুলিনা, আমাদের রসুলদের থেকে, অলা তাজিদু, তুমি পাবে না, সুন্নাতিনা, আমাদের নিয়মে তাহবিলা, কোনো পরিবর্তন। তাই রসুলের সময় যে সুন্নাত ছিল, এখন কি সুন্নাতে কোনো পরিবর্তন আছে? সমস্ত রসুলের কিন্তু একই সুন্নাত। এখন একটা সুন্নাতের উদাহরণ দিই, রসুলের কি সুন্নাত আছে, সুন্নাতে একটা উদাহরণ দিই। আসেন 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াত। সাতষট্টি নম্বর আয়াত। আসছেন? 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আসছি? ইয়া আইয়ুহার রাসূলু, আপনি এখন আসেন না, যখন বলি তখন আসার চেষ্টা করেন, তাহলে ভালো হবে, একত্রে থাকতে পারবেন। আমরা আসি 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আসছে? জি। আপনার ওই কর্ণের কত ইজিলি বের করতে পারতেন, আর পরে এটা রাইখে দেন, ওইটা ধরেন মাস্টার সাহেব, এইটা রাখেন তাহলে ওইটা বের করতে পারেন খুব দ্রুত, কিন্তু ওটা পড়া আছে। ইয়া আইয়ুহার রাসূলু, ও হে বার্তাবাহক, বাল্লেগ, পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা, যা অবতীর্ণ করা হয় তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে। রসুল কি পৌঁছেছে? জায়দুল, রসুল কি পৌঁছেছে? যা রবের পক্ষ থেকে তার উপর নাজিল করা হয়েছে, তাই পৌঁছেছে। আমরাও যদি রবের পক্ষ থেকে নাজিল করা সেইটা পৌঁছে, তাহলে কি আল্লাহ রসুলের সুন্নাত মানা হবে না? জি, মানা হবে। আবার বলি, ইয়া আইয়ুহার রাসূলু, ওহে বার্তাবাহক, বাল্লেগ, পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা, যা অবতীর্ণ করেছে তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে। ওয়া ইল্লাম তাফালু, যদি তুমি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে কিন্তু তুমি তোমার রবের চিঠি পৌঁছালে না। এখন আমরা যে যত ধর্মীয় গ্রুপের নাম বললাম, যত কোরআনী গ্রুপের নাম বললাম, তাকে রেসালাত আল্লাহটা পৌঁছায় না অন্য কিছু পৌঁছায়? এই জন্য কিন্তু এত সমস্যা হচ্ছে। জি, ওয়াইল্লাম তাফাল, যদি তুমি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তার কিন্তু চিঠি পৌঁছায় না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ,
লা ইয়াহাদি পরিচালিত করে না কওমাল কাফরিন কাফের জায়দেরকে পরিচালিত করেন না। এখানে কাফের কারা জায়দুল ওই যারা ইমানের কথা বলে বিশ্বাস করে না কোরআন না, এই চিঠি এই আল্লাহর চিঠি যারা পৌঁছায় না। আল্লাহর চিঠি যারা পৌঁছায় না আবার তারাই দেখো কাফের। ইয়া আইয়ুহা রাসূলু ও হে বার্তাবাহক বাল্লেগ মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা পৌঁছে দাও তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে। এখন যারা যেই জনগোষ্ঠী রবের পক্ষ থেকে যা নাযিল করে সেটা যদি না পৌঁছায় তো এরাই তো কাফের হয়ে গেল। বুঝছো না বোঝো না? এর অনুযায়ী তাই হচ্ছে। বুঝছো? সেটাই দেখো। আমার একটা টপিকস আছে বিশ্বাসী কিভাবে ফাসেক হয়, বিশ্বাসী কিভাবে কাফের হয়, বিশ্বাসী কিভাবে মুনাফেক হয়, বিশ্বাসী কিভাবে জালেম হয়। এইটা আমরা একটা টপিকস আছে আমার একদিন শেয়ার করবো। বিশ্বাসী কিভাবে ফাসেক জালেম কাফের মুশরিক মুনাফেক। বিশ্বাসী নষ্ট হয়ে যায়। জি, তাহলে এখানে দেখ আবার পড়ি ইয়া আইয়ুহা রাসূলু ও হে বার্তাবাহক বাল্লেগ মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা পৌঁছে দাও যা তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে নাযিল করেছে। ওয়াইল্লাম তাফালু যদি তুমি সেটা না করো ফামা বাল্লাগতা রিসালাতাহু তাহলে কিন্তু তুমি তার চিঠি পৌঁছালে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের অনিষ্টতা থেকে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াহদি পরিচালিত করে না কওমাল কাফিরিন কাফের জনগোষ্ঠীর কাছে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াহদি পরিচালিত করে না কওমাল কাফির কাফের জনগোষ্ঠীকে। এখানে কাফের কারা হলো? আল্লাহর বাণীকে পৌঁছে না দিল পৌঁছে। এখন দেখো যত গ্রুপ আছে তারা কি আল্লাহর বাণী পৌঁছাচ্ছে না তাদের নিজস্ব তাদের মত অনুযায়ী তাদের নিজস্ব গঠনতন্ত্র পৌঁছাচ্ছে। মতবাদ অনুযায়ী ওখানে কিছু আয়াত নেওয়া আছে, নেওয়াজ পক্ষে যায় বুঝতে হয় কাজে। ওখানে কিছু কি আয়াত আছে তাদের মতো করে। তবলিগের বইতে আয়াত নাই, আছে না নাই? আছে। আয়াত কোরআনের মধ্যে করে আয়াত বানাইছে এরা। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকে তাদের মতো করে আয়াত বানায় ওর ভিতরে ঢুকে নিচ্ছে, অর্থাৎ কোরআনটা কিন্তু স্পষ্ট। জি, এবার আসি তাহলে আমরা তাহলে এটা হলো রাসূলের সুন্নাত হইলো। তাহলে এখানে আমরা কিন্তু কিতাব হলো ইমাম, আল্লাহ যা ওহী করছে সেটাও কি কিতাব না? আমরা যদি ওইভাবে চলি তাহলে আমরা কিতাব মানা হবে। জি, এবার আসেন 10 নম্বর সূরা সূরা ইউনুস আয়াত 15 এবং 16। সালাত শব্দের অর্থ চিঠি, রিসালাত শব্দ চিঠি। 10 নম্বর কোন নম্বর আয়াত? 10 নম্বর সূরার আয়াত নাম্বার 15। চিঠি অথবা মেসেজ বা বার্তা। এখানে আমাদের আলেম সমাজ, আমি একটা প্রোগ্রাম করব হাফেজ মাওলানা মুফতি, ওই এই ডাকতেছি তাদেরই করছি, তাদের সাথে কথা বলতে, কারণ আমি উল্টো পাল্টা বলি কিনা তারা তো কোরআন পড়ছে। হাফেজ মাওলানা মুফতি থাকবে, এর মধ্যে এই একজন আছে মাওলানা এবং মুফতি। এই হাফেজ ইনি হাফেজ এবং মাওলানা, কামেল পাস মাওলানা, বুঝলেন নাই? না তো মানুষ বললো এই কোরআন এখানে যা কেউ যায় না এই পড়তেছে, দলিল দেখাই দেবো যে আমরা ভুল পড়তেছি কিনা, ভুল বলতেছি কিনা। বুঝছেন না বোঝেন না? আর একজন আছে হাফেজ মাওলানা মুফতি, আলিয়ায় পড়া, কৌমিয়ায় পড়া, আর হাফেজও। আর যাবে কোথায়? এরাও যদি কোরআন থেকে কথা বলতে পারে তাহলে আর তো কোনো আমাকে বললো যে আপনি তো মাথায় টুপি নাই, দাড়ি ছোট ছোট, দাড়ি এই যা কর্তা নাই, বিভিন্ন অজুহাতে ওনাকে দাঁড় করাই দেবে। এবার বলেন আপনি কোরআন থেকে। এবার আসেন 10 নম্বর সূরা আয়াত 15-তে আমরা আসছি। জি, 10 নম্বর সূরা আয়াত নাম্বার 15 আসছি আমরা। ভাইজান আপনি একটু মেহেরবানি করেন 10টা মিনিট ওই কোরআনটা নেন ভাইজান, আপনার ওইটা সুবিধা হবে আপনার জন্য। এরপর ওই কোরআনটা আপনার কোরআনটা সুবিধা হবে। আসেন 10 নম্বর সূরা সূরা ইউনুস আয়াত নাম্বার 15। আসছেন সবাই? আসছেন? জি,
বুঝছেন? আচ্ছা। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন পাঠ করে শোনানো হয় তাদের সামনে আমার বাণী ও বার্তা, বাইয়িনাতিন এবং পরিস্পষ্টভাবে, ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, বলে তারা যারা আমার সাথে মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করে না, তারা বলে ইতি কোরআনিন গায়রে হাজা, নিয়ে আসো এই কোরআন ছাড়া অন্য কোরআন। লোকে বলে আবার দেখেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন পাঠ করে শোনা হয় তাদের সামনে আমার আয়াত, বাইয়িনাতিন সুস্পষ্ট, ক্বালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, বলে তারা যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, ইতিবি কোরআনিন গায়রে হাজা, নিয়ে আসো এই কোরআন ছাড়া অন্য কোরআন, আও বাদ্দিলহু, অথবা এটাকে পরিবর্তন করো, আও বাদ্দিলহু, একে পরিবর্তন করো। কুল, আল্লাহ বলে দিয়েছেন, মা ইয়াকুনু লি, আমার পক্ষে সম্ভব নয়, আন উবাদ্দিলাহু, যে আমি এটাকে পরিবর্তন করব, মিন তেলকা এ নাফসি, নিজের ক্ষমতা বলে, নিজের ইচ্ছা বলে। তাই দেখেন, এই যে যত ভাগাভাগি হয়ে আছে, এই কোরআনের জন্য কেন বলে না যে কোরআন থেকে তো পাল্টানো যাবে না, এই জন্য যার যার গঠনতন্ত্র বানাই নিস। তেলাওয়াত করলে তো ওইটা আবার আটকে যাবে। হ্যাঁ, এটা তেলাওয়াত শোনালে ওইটা আটকে যাবে। এটা আটকে যাবে। এই জন্য যার যার ফেরকা বানাইয়া ওই 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 যুক্তি দেয় ওখানে, যাদের বুঝছো বিষয়টা, ওইটা বানানো যেহেতু আছে, আমাদের গণতন্ত্রেই আছে, আপনি এর বাইরে যেতে পারবেন না। ঠিক আছে, এই যে বলছেন তা আন ইউবাদ্দিলাহু, যে আমি এটাকে পরিবর্তন করব, মিন তেলকা এ নাফসি, আমার নিজের ইচ্ছা বলে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি যা আমার কাছে ওহী করা হয়। কে বলছে কথাটা? রসুল বলছে। রসুল কি মানে? আল্লাহ যেটা পাঠাচ্ছে এটা। আল্লাহ যেটা পাঠাচ্ছে ওহী। তা আমরা কোনটা মানব? এটা আমরাও কিন্তু ওই যেটা পাঠাচ্ছে সেটাই। তাহলে কি আমাদের রসুলের সাথে আমাদের মিল হয়ে যাবে? জি। ইন্নি আখাফু ইন আসাইতু রব্বি, ইন্নি নিশ্চয়ই আমি, আখাফু ইন আসাইতু রব্বি, যদি ভয় করে যদি আমি রবের অবাধ্য হই। কে ভয় করে? রসুল। রসুল। ভাবতে পারো, রসুল ভয় করে। আযাবা ইয়াউমিন আযীম, আপনি কি পান নাই মাস্টার সাহেব? 10 নম্বর সূরা আয়াত নম্বর 15, 10 নম্বর সূরা 215 নম্বর আয়াত, সূরা নাম্বার 10 ইউনুস, আয়াত নাম্বার 15। 10 নম্বর সূরাতে এনে কত যেগুলো 109 আয়াতই আছে, যে 15 এলে বিটিতে আমি বলছি 10 নম্বর সূরা আয়াত নাম্বার 15। শুধু 15। শুধু 15, এই কারণেই তো হইতেছে না 100। এরা সবাই বের করছে, শুধু 15তে আসে আসছেন। আবার দেখ, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন পাঠ করা হয় তাদের সামনে আমার বাণী ও বার্তা, বাইয়িনাতিন সুস্পষ্ট, ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, বলে তারা যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, ইতিবি কোরআনিন গায়রে হাজা, নিয়ে আসো একখানা কোরআন এটা ছাড়া। রসুলের সময় যখন রসুল কোরআন নিয়ে গেছে, তাকে কী বলা হচ্ছে? তুমি এইটা ছাড়া অন্য কোরআন নিয়ে আসো, এই কোরআনটা ছাড়া অন্য কোরআন নিয়ে আসো। আও বাদ্দিল হু, অথবা এটাকে পরিবর্তন করো, আও বাদ্দিল হু, এটাকে পরিবর্তন করো। কুল মাইয়া কুনু লি, বলো আমার পক্ষে সম্ভব নয়, আন যে উবাদ্দিলাহু, আমি এটাকে পরিবর্তন করব, মিন তিলকা এ নাফসি, আমার নিজের ইচ্ছা বলে। তো রসুলেরও নিজের ইচ্ছা বলে কি বানাবার ক্ষমতা নাই, পাইলাম? জি। ইন আত্তাবিউ, আমি অবশ্যই আমি মনে করি, মেনে চলি, ইল্লা মা ইউহা ইলাইকা, যা আমার কাছে ওহী করা হয়।
কি ওই তার রসুল কি ওই মেনে চলে? আল্লাহ তাকে ওহী করে বলে। আল্লাহ যেটা ওহী করে পড়াচ্ছে। ইন্নি আখাফু, নিশ্চয়ই আমি ভয় করি, ইন আসাইতু রব্বি, যদি আমার রবের অবাধ্য হই, আযাবা ইয়াউমিন আজিম, সেই মহাদিনের শাস্তি সম্পর্কে। তো রসুলও কি করে? ভয় করে। জি। কুল লাও শা আল্লাহ, বলো যদি চাইতেন আল্লাহ, লা তালাউতুহু, আমি এটাকে পাঠ করতাম না, লা তালাউতুহু, আমি তা পাঠ করতাম না, আলাইকুম, তোমাদের সামনে, ওয়ালা আদ্রাকুম বিহি, আর এর খবরটুকু তোমাকে দিতাম না। যদি আল্লাহ চাইতেন, তা আমি পড়ে শুনেছি না, যদি আল্লাহ চায় এই কারণে, ওয়ালা আদ্রাকুম বিহি, আমি তোমাদেরকে খবর দিতাম না, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরান, ফাকাদ লাবিস্তু, আর এই ফাকাদ লাবিস্তু, আর কেন অবশ্যই আমি অবস্থান করেছি, ফিকুম, তোমাদের মধ্যে, ওমরান, একটা বয়সকাল, মিন কবলিহি, এর পূর্বে, আফলা তাকিলুন, তোমরা কি বিষয়টা বুঝতে পারো না? তাহলে আমরা এই দুইটা আয়াতে দেখলাম যে রসুলও কি মেনে চলছেন? কিতাব। মুসার ইমামকে কিতাব, তা আমরা মানবো কি? কিতাব। তাহলে আর ফেরকাবাজি হবে না। ফামান আজলামু মিন মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার চেয়ে বড় সর্বনাশকারী কে, যে রচনা করে আল্লাহর নামে একটা মিথ্যা। এই রচনা করে কি আল্লাহর নামে কি একটা মিথ্যা, আও কাযযাবাবি আয়াতি, অথবা মিথ্যা প্রতিপন্ন করে তার আয়াত, ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমিন, নিশ্চয়ই অপরাধীরা সফল হয় না। সিরাজ ভাই ওইটা একটু 1 ঘন্টা পরে, আমার একটু পরে আমাদের শেষ হয়, ওইটা আগে। আমি এই ভিডিও থেকে দেখতেছি। আচ্ছা, তাহলে আমরা পাইলাম মুসার কিতাব ইমাম, আর রসুল মানছে কিতাব, আর আমাদের কোরআনকে বলা হয়েছে ইমাম, পাইলাম। এবং এটাকে কিয়ামতের দিনে এটা নিয়ে বিচার করা হবে। এইটা নিয়ে বিষয় করা হবে। এরপরে আসেন কত নাম্বার যেতেছে? 11 নম্বর সূরা, সূরা হুদের আয়াত নাম্বার 15। আর এখানে আমরা আসি, ওইটা নাই, 11তে নাই, আমরা বিষয়টা পাবো সূরা ইয়াসিন 36 নম্বর সূরার আয়াত নাম্বার 10-এ আসি। সূরা আসছেন 36 নম্বর সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 10।
আসছি সাওয়াউন আলাইহিম, একই রকম তাদের কাছে, সাওয়াউন আলাইহিম একই রকম তাদের কাছে। মাস্টার আসতে পারেন নাই? 36 নম্বর সূরা আয়াত নম্বর 10 আসছেন? সাওয়াউন আলাইহিম সমান তাদের কাছে, আনজারতাহুম তুমি তাদেরকে সতর্ক করো, আম লাম তুনজিরহুম সতর্ক না করো, লা ইউমিনুন তারা বিশ্বাস আনবে না। ইন্নামা তুনজিরু তুমি কেবল সতর্ক করবে, মান ইত্তাবি যিকরা যে পাঠ্যকে মেনে চলে। ইন্নামা তুনজিরু তুমি কেবল সতর্ক করতে পারো, মান ইত্তাবা যিকরা যে অনুসরণ করে পাঠ্যকে, অখাশিয়ার রহমান এবং দয়াময়কে ভয় করে, বিল গায়েব না দেখে। ফাবাশশিরহু বি আযাবিন এবং সুসংবাদ তাদের জন্য, বিমাগফিরাতিন ক্ষমার, ওয়াজিন কারিম সম্মানজনক প্রতিদানের। ইন্না নাহনু নিশ্চয়ই আমরা, নুহিল মাওতা জীবিত করি মৃতদেরকে, ওয়ানাকতুবু এবং আমরা লিখে রাখি, মা কদ্দামু যা সেসব যা তারা আগে পাঠিয়েছে, ওয়া আসারাহুম তাদের রেখে যাওয়া কর্মসমূহ, কুল্লা শাইয়েন আর সব কিছুই, আহসাইনাহু আমরা সংরক্ষণ করে রেখেছি, ফি ইমামি মুবিন এবং সুস্পষ্ট খাতায়। তাহলে আমরা পাইলাম